মিষ্টি লাগছে আনকমন না, এই কালারের শাড়ি আছে তো ঠিক আছে, কালারটা নেই আমার নেই তো যাই হোক। দেখো দেখো দুটো ঝুটি বেঁধেছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা চৌধুরী অফিসিয়াল। কেমন আছো তোমরা সকলে? আশা করি অনেক অনেক ভালো আছো। তো দেখো এই যে সুন্দরভাবে রেডি হয়ে নিয়েছি, আর আজকে কিন্তু পরেছি আমার সেই পছন্দের চিনন শাড়িটা। তো পরে নিয়ে পার্কে চলে এসেছি ভিডিও করতে, আর আজ কিন্তু নিয়ে এসেছি কৃষাণুকে। তো যাই হোক, এই যে দেখো আমি শাড়িটা পরেছি, আর শাড়িটার সঙ্গে যে ব্লাউজটা পরেছি ওটা তো তোমাদেরকে আগেই দেখিয়েছি যে পিসটা কিনতে গেছিলাম। তো পিসটা ব্লাউজ পিসটা শাড়িটার সঙ্গে ম্যাচ করে পছন্দ করে দিয়েছিল আমাকে বরুণদা। তো থ্যাঙ্কস টু বরুণদা, সত্যি ব্লাউজ পিসটা অনেক অনেক সুন্দর হয়েছে, আমাকে অনেক অনেক মানে প্রশংসা করেছে সবাই। তো যাই হোক, সেই প্রশংসাটা পুরোটাই বরুণদার প্রাপ্য, কারণ শাড়িটার সঙ্গে ব্লাউজটা ম্যাচ করে বরুণদাই আমাকে নিতে বলেছিল এই ব্লাউজ পিসটা। নাও এটা ভীষণ সুন্দর হবে। তো যাই হোক, কৃষাণুকে তো পার্কে নিয়ে এসেছি, আমাদের ভিডিও করা কমপ্লিট। এখন ওকে নিয়ে একটু এই যে দোলনায় খেলছিলাম। তো যাই হোক, একটু দোল খেয়ে নিলাম। তো আমরা তো এসেছিলাম ভিডিও করতে, তো আমাদের ভিডিও মোটামুটিভাবে রিলস ভিডিও কমপ্লিট হয়ে গেছে। আজকের ওয়েদারটা কিন্তু মুখ গোমরাই ছিল, তো সকালে উঠে ভাবলাম রোদ দেবে, কিন্তু দেয়নি। আমরা আরও আগে এলে ভালো হতো, এখন তো বেলাটা ছোট। তো যাই হোক, এই যে আমি আর কৃষাণু আমাদের ভিডিও বানানো কমপ্লিট, আর এখন যাব কিন্তু আমরা ঘুরতে। তো আমরা কোথায় যাচ্ছি, কি মজা করছি তোমাদেরকে অবশ্যই জানাবো, তাই তো? তো চলো যাই আর একটু ঘুরি পার্কটা তো তোমাদেরকে আমি আগেও দেখিয়েছি, আরেকবার দেখে নাও একটু। তো পার্ক থেকে ঘুরে চলে এসেছি, বাড়ি এসে মেকআপ টেকআপ একদম তুলে, মুখে একদম আমার খুব প্রচণ্ড কষ্ট হচ্ছিল, ভালো লাগছিল না, তুলে ফ্রেশ হয়ে চা খেয়ে এখন আমি যাচ্ছি বাজারে নয়, অনেকটা দূরে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু কৃষাণুর যাওয়ার কথা ছিল, কিন্তু অনেকটা যেহেতু রাত হয়ে গেছে, এখন বাজে ওই তোমার 8:30 মতো, তো বেচারে ঘুমিয়ে পড়বে বেচারা। তো ওই কারণেই আমি আর ওকে নিয়ে যাচ্ছি না, ওর জন্য গিফট নিয়ে আসবো, আমি প্রমিস করে গেলাম। সাথে আবার ঝুম আছে, তো ওদের দুজনের জন্য আমি গিফট নিয়ে আসবো। ঝুম এদিকে চলে আয়। তো যাই হোক, দেখো দুটো ঝুটি বেঁধেছে। তো যাই হোক, ওদের জন্য গিফট আনবো। আর ঝুমের চলছে এক্সাম, তো খুব পড়ছে, কালকে ওর ইংলিশ এক্সাম। তো যাই হোক, চলো যাই, বেরিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, টাটা। সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম না খেয়ে ভিডিও বানাতে, সেই কারণে আর সেরমভাবে সারাদিনে কিছু খাওয়া হয়নি, তাই খিদে পেয়ে গেছিলো। বাড়ি থেকে বেরিয়ে আগে খেয়ে নিলাম মোমো খেয়ে তারপর আমি সোজা চলে এলাম যশোরেশ্বরীতে আমার পছন্দের কিছু শাড়ি নেব বলে। তো যাই হোক, এই যে প্রথমে এসেই ওই শাড়িটা দেখলাম, টানানো ছিল। তারপর আমি মেনলি চিনন শাড়িটার অনেক প্রশংসা পেয়েছি বলে, আমার ভালো লেগেছে বলে, আবার কয়েকটা কালার এসছে খবর পাওয়া মাত্রই কিন্তু আমি ছুটে চলে এসেছি। তো যাই হোক, একটু দেখলাম। এখানে আমার চিনন শাড়ি সেরকম আজকে মন লাগলো না, একটা লেগেছে বলে সরিয়ে রাখতে বললাম। তারপরে যে এই শাড়িগুলো একটু চোখে দেখে ভালো লেগেছিল বলে এগুলো আবার দাদাদের বললাম কালার বার করো। তো আমি একটা একটা করে বার করছি। দাদা বললো যে কটা কালার আছে তোমাকে দেখাই, তোমার যেটা ভালো লাগবে তুমি সেটা নিয়ে নেবে। তো যাই হোক, এই যে একটার পর একটা দেখা চলছিল, সবগুলো কালার আমাকে বার করে দেখালো। আমার তো তখনই মাথাটা ঘুরে গেল, এটার থেকে ওটা বেশি ভালো লাগছে, ওটার থেকে ওটা বেশি ভালো লাগছে। তো যাই হোক, বললাম এগুলো তোলো, এগুলো নেব না। আবার একটা চোখে দেখলাম, এই যে এই শাড়িটা বার করতে বললাম। যাই হোক, এটা একটু বেশি ব্রাইট লাগছিল বলে নিলাম না। আবার একটা একটা বলছি, তো বার করে করে আমাকে দেখাচ্ছে। তো যাই হোক, এই যে এই শাড়িটা, এরম শাড়ি আমার রয়েছে বলে এটা আর নিলাম না। হাজব্যান্ড বললো এই সেম শাড়ি তোমার আছে, এটা তুমি নিও না। তো যাই হোক, এটাও ক্যান্সেল, নিলাম না। এবার উঠে দাঁড়িয়ে পড়লাম। তো দাদারা বললো তোমার যেটা ভালো লাগছে তুমি আমাদেরকে বলো, আমরা বার করে দিচ্ছি। তো যাই হোক, এই যে তারপর ওই যে একটা সুন্দর কালার, এই যে এই কালারের শাড়িটা আমার ভীষণ ভালো লেগেছে, তো এটা বার করতে বললাম। তো এটা একটু না সুতো ওঠা ছিল, ওই জন্য আমার নেওয়া হয়নি, নইলে ওটা যখন বার করেছিল ওটা নিয়েই চলে আসতাম। আর এই যে এখন দেখো হাতে যে শাড়িটা নিয়ে নাড়াচাড়া করছে, ওই কালারটা বেশ ভালো লেগেছে, কিন্তু ওই কালারের শাড়িটা না আমি পুজোতে বড়দিকে দিয়েছিলাম, সেম কালারের শাড়ি, তো সেই জন্য ওই কালারটা নেব না। দেখলাম বড়দির তো রয়েছে, আমি একদিন নিয়ে পরতেই পারবো, আর ওই কালারটা ওই জন্য আমি নিই। তারপরে যে এই শাড়িটা আমার ভীষণ ভালো লেগেছিল, কিন্তু এটাও না একটু দাগ ছিল, তো এই যে আমি খুঁতখুঁতি মানুষ, ওই জন্য আর নেওয়া হলো না। তো আবার গুটিয়ে রাখতে বললাম, আবার কিছু কালার দেখেছি বার করতে বললাম। তো যাই হোক, সেরকমই দাদারা বার করছে, প্রায় 400-500টা শাড়ি মনে হয় ঘাটা হয়ে গেছে। আমি এরকমই শাড়ি দেখতে গেলে আমার এরকমই হয়,
তো বলো দাম দিয়ে একটা শাড়ি নেব, সে যেরমই কম দামি হোক আর বেশি দামি হোক, একটু পছন্দ না হলে নেওয়া যায় না। ওই জন্য না আমি অনলাইন থেকে কখনো কিছু কিনতে পারি না। আমার এই যে দেখে ঘাটাঘাটি করে না কিনলে আমার ঠিক মন লাগে না। এই শাড়িটার মানে এই শাড়ি দুটোর মায়া আমি কাটাতেই পারছিলাম না, মনে হচ্ছিল নিয়েই যাই, কিন্তু একটাই ছিল একটু দাগ আর একটা তো বড়দির ছিল, ওই কারণে আমি নিতে পারিনি। মিষ্টি লাগছে আনকমন না, এই কালারের শাড়ি আছে তো ঠিক আছে, কালারটা নেই আমার। তারপর এই যে এখন একটু এই শাড়িগুলো দেখা চলছিল, এই শাড়িগুলোও কিন্তু আমার বেশ ভালো লাগছিল, কিন্তু কোনটা ছেড়ে কোনটা নেব বুঝতে পারছিলাম না। আসলে এতগুলো শাড়ি মানে প্রত্যেকবার আমার এটাই হয়, এত শাড়ি দেখে ফেলি, তারপর মনে হয় যে সবগুলোই আমার ঘরে নিয়ে যেতে পারলে বোধহয় ভালো হতো। তো যাই হোক, এখন মানে কোন শাড়িটা নেব, এতগুলো শাড়ি দেখো এই অবস্থা, এখন যে জায়গাটায় আমরা শাড়ি দেখছিলাম তার এই অবস্থা। তো তারপর হাজব্যান্ড বললো এই যে প্রথমে যে শাড়িটা টানানো ছিল ওর ওটাই বেশি পছন্দ, আমারও ওই শাড়িটা ভালো লাগছিল, কিন্তু তারপর যে ওই ইয়েলো কালারের শাড়িটা বার করেছে না, ওই শাড়িটার নিচটা দেখে আমি জাস্ট পাগল হয়ে গেছি। তো যাই হোক, তারপর বললাম আর বেশি ঘাটা বাছা করবো না, আমাকে এই দুটো শাড়ির মধ্যে আপাতত একটা নিয়ে যাই, তারপর আবার পরদিন এসে দেখা যাবে, কেননা অনেকটা রাত হয়ে গেছিলো, আর শীতের রাত, স্কুটিতে যেতে না প্রচণ্ড হাওয়া লাগে, প্রচণ্ড কষ্ট হয়, আর মাথা ঘাটাবো না, এই দুটোর মধ্যে আপাতত একটা নিই, পরদিন এসে আবার দেখবো, আবার ঘাটা বাছা করবো। তো আজকে তো দেখেই গেলাম, ভিডিওতে তোলা থাকলো, যেটা ভালো লাগবে পরদিন গিয়ে বলবো, ওর মধ্যে থেকে একটা না হয় নিয়ে নেবো। আজকের মতো টাটা।